পঞ্চায়েত নির্বাচনের আগে হাওড়া উপনির্বাচনের ফল অক্সিজেন যোগালো তৃণমূলকে। একলা লড়ে শুধু আসন ধরে রাখাই নয়, সেই সঙ্গে নিজেদের ভোট ব্যাংকও মোটের উপর ধরে রাখতে সক্ষম হলো তারা। মনে রাখবেন, এটা একটা নতুন অধ্যায় শুরু হলো এবং নতুন অঙ্ক, যে অঙ্ক আগের কোনো অঙ্কের সাথে মিলবেন না। আর এই সময় হাওড়ার প্রচুর লোক বাইরে থাকে, যারা জেনারেল ইলেকশনে আসে, যারা জরির কাজ করে, সোনার কাজ করে, মুম্বাইতে থাকে, দিল্লিতে থাকে, এটা মাথায় রাখতে হবে। তারা কেউ বাই ইলেকশনে আসতে পারে না। তারপরে এই গরমকে উপেক্ষা করে মানুষের ভোট দেওয়া, এই টার্ন আউট হয়েছে, এটাই তো যথেষ্ট, এনাফ। বলে সবাই, যে জিতা হয় ওই সিকান্দার হয়। আপনার এক কি দুই দেখার দরকার নেই, জিতেছেন আপনি, এটাই বড় ব্যাপার। বাম বিরোধী ভোটের হারও কিছুটা বেড়েছে হাওড়ায়। 2009 কংগ্রেস তৃণমূল জোট বেঁধে লড়ে হাওড়া লোকসভা কেন্দ্রে 48.04% ভোট পেয়েছিল। 2011 জোটবদ্ধভাবে লড়ে হাওড়া কেন্দ্রে কংগ্রেস তৃণমূল পেয়েছিল 54.14% ভোট। এবারের উপনির্বাচনে তৃণমূল পেল 44.52% ভোট, কংগ্রেস পেল 10.10% ভোট। দু দলের ভোটের শতাংশ যোগ করলে দাঁড়ায় 54.62%। অর্থাৎ হাওড়ায় 2011 তুলনায় বাম বিরোধী ভোট বাড়ল 0.48%। পাঁচলার মতো সংখ্যালঘু অধ্যুষিত এবং গ্রামীণ এলাকায় তৃণমূলের বড় ব্যবধানে এগিয়ে থাকাও পঞ্চায়েত ভোটের আগে তাদের কাছে স্বস্তির বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে সংখ্যালঘু ভোটাররা যে এখনো মমতার পাশেই আছেন, হাওড়ার উপনির্বাচনের ফল তার ইঙ্গিতবাহী বলেই মনে করা হচ্ছে। পাশাপাশি সারদা কাণ্ডের বিশেষ কোনো প্রভাবও শাসক দলের ভোট ব্যাংকের ওপর পড়ল না, যা তৃণমূলের কাছে স্বস্তির বিষয়। এই ফলের ওপর ভর করে পঞ্চায়েতে ভালো করার বিষয়ে আশাবাদী মমতা। এই ইলেকশনের এই জয় আমাদের পঞ্চায়েত নির্বাচনে আরও ভালোভাবে এগিয়ে যেতে সাহায্য করবে। এটা হাওড়ার মানুষ তৃণমূল কংগ্রেসকে একক লড়াইয়ে জিতিয়ে দিয়ে তৃণমূল কংগ্রেসের শক্তি বাড়িয়ে দিয়েছিল। তবে তৃণমূলের কাছে উদ্বেগের বিষয় হলো 2011 বিধানসভা নির্বাচনে হাওড়া জেলা বিরোধী শূন্য হলেও এবার একলা লড়ার জেরে দুটি বিধানসভা আসনে এগিয়ে গেল সিপিএম, এবিপি আনন্দ।